শুভেন্দুকে বলতে চাই, তুমি যে আজকে এত দাদাগিরি দেখাচ্ছ বিজেপি সরকারের মাধ্যমে, তুমি আজকে মুখ্যমন্ত্রী হয়েছো, তোমার এই মুখ্যমন্ত্রী, তুমি তো এখন ইঞ্জিনিয়ারিং মুখ্যমন্ত্রী। গত কিছুদিন আগে ভারতে নির্বাচন হয়েছে, তার নির্বাচন ছিল আমাদের বাংলাদেশের তথাকথিত ইঞ্জিনিয়ারিং নির্বাচন। আমি আমার জন্মের পর থেকে দেখতেছি বিজেপি সরকার, এবং এবারও হয়তো আমরা মনে করেছিলাম হয়তো ভারতে বিজেপি সরকার থাকবেন না, হয়তো সে হটে যাবে, কিন্তু এবার আমরা দেখতে পারলাম যে ভারতে ইঞ্জিনিয়ারিং সরকার চলছে বর্তমানে, বিজেপি সরকার। গত 6 মে থেকে নিয়ে 9 মে পর্যন্ত ভারত পশ্চিমবঙ্গ কলকাতা আমাদের এই মুসলমানদের উপরে জুলুম অত্যাচার শুরু করেছে, এবং আমরা দেখতে পেরেছি বাবার সামনে থেকে মেয়েকে উঠায় নেওয়া হলো, ভাইয়ের সামনে থেকে বোনকে উঠায় নেওয়া হলো। কিন্তু আমরা বলতে চাই, তাদেরকে উঠায় নেওয়া হয়েছে একটাই কারণ, তারা মুসলমান। তাদেরকে উঠায় নেওয়া হয়েছে একটাই কারণ, তারা কালিমা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, সেই পশ্চিম পাকিস্তান থেকে নিয়ে বর্তমান বাংলাদেশ 26 সাল পর্যন্ত 1947 সালে যখন পাকিস্তান খান হয়, তখন এই পশ্চিম কলকাতা এটা বাংলাদেশের একটা অংশ ছিল। তখন ভারত বিভিন্ন পলিটিক্স খাটিয়ে হিন্দুত্ববাদীরা তখন তাদের আমাদের পশ্চিম কলকাতাকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া যায়। আজকে আমি ওই শুভেন্দুকে বলতে চাই, তুমি যে আজকে এত দাদাগিরি দেখাচ্ছ বিজেপি সরকারের মাধ্যমে, তুমি আজকে মুখ্যমন্ত্রী হয়েছো, তোমার এই মুখ্যমন্ত্রী, তুমি তো এখন ইঞ্জিনিয়ারিং মুখ্যমন্ত্রী, তুমি তো সঠিকভাবে জিতো নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি তুমি মুসলমান নিধন করার জন্য হিন্দুত্ববাদেরকে তুমি আগ্রহ দিতেছো। তোমাকে খোঁজ নিলে দেখা যাবে তুমি এই বাংলাদেশের বংশোদ্ভূত, হয়তো তোমার এখন পরিচয় লুকানো। তুমি দাবি করছো তুমি ভারতের, তুমি ভারতের না, তুমি পশ্চিম কলকাতার। আর পশ্চিম কলকাতা একসময় বাংলাদেশের অংশ ছিল, অথচ তুমি আজকে কলকাতা যারা মুসলমান আছে তাদেরকে তুমি হটাই দিচ্ছ। আমরা বলতে চাই, 2021 মোদী বিরোধী আন্দোলন এমনি হয় নাই। 2021 মোদী বিরোধী আন্দোলন হয়েছিল তৎকালীন যখন গুজরাটে মুসলমানদেরকে অত্যাচার করে, তখন আমরা এই বাংলাদেশের তাওহিদি জনতারা একত্রিত হয়ে 19 জন যুবক তখন আমরা প্রাণ দিয়েছিলাম যেন কসাই মোদী সে যদি বাংলাদেশে আগমন না করে, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গ্রহণ করেছিল। আমি বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা দেখলাম গতকালকে আমাদের বিজেপি অর্থাৎ আমাদের বিডিআররা খাটিয়ে করে লাশ গ্রহণ করছে, এবং আওয়ামী লীগের আমলও দেখেছিলাম যে আওয়ামী লীগ সরকার যখন ফেরারির লাশ ফালানো হলো তখন তার লাশ গ্রহণ করেছে। মাঝখানে আমাদের ছিল 1.5 বছর তৎকালীন সরকার, তখন আমরা দেখলাম ভারতের বিসিএফ তারা আমাদের বিজেপির পা ধরে ক্ষমা চাচ্ছে। কিন্তু যখন কথাকথিত আবার ইঞ্জিনিয়ারিং সরকার তারেক রহমান আসলো, যখনই আমাদের সীমান্তের লাশ ফেলা হলো, তখন আবার দেখছি যে খাটিয়ে করে লাশ গ্রহণ করা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে সামনে গণভুত্থান আরেকটা হবে, সেই গণভুত্থান হবে ইনকলাবের গণভুত্থান, সামনের গণভুত্থান হবে ইসলামী গণভুত্থান, সামনের সেই গণভুত্থান হবে আজাদী আন্দোলনের গণভুত্থান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।